হায় মুসলমান, কেন সিজদা করলা না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা, আমার মতো দয়ালু মনিব থেকে কে রে তোরে আলাদা করে দিল? মা গাররাকা, আরে বান্দা, আমার থেকে কেন আলাদা হলি? আমি কি অপরাধ করেছি? সারাদিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি, আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি? মা গাররাক, এই যুবক, তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা, বল। কেন সিজদা করলি না ভাইয়া? আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে? কি অন্যায়, কি না দিছে মালিক? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এটা আল্লাহর ডাক। আল্লাহ বলেন, বান্দা, কে রে তোরে আমার থেকে আলাদা করল? কেন রে তুই আমারে ছাড়লি? আমি কি দোষ করছি? হাদিসের মধ্যে আছে, লাইসা মিন ইয়াউমিন ইল্লা ইউরাজু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা উম্মতিহি গুদওয়াতান ওয়া আশিয়াতান। শোনো যুবক, আল্লাহর নবী বলেন, প্রতিদিন দুইবার, সকালে একবার, সন্ধ্যায় একবার, আমার উম্মতের আমল আমি রাসূলের সামনে ফেরেশতারা পেশ করে। হায় হায়, নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয়, ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা সিজদা দেয় নাই, একটা সিজদা, একটা সিজদা দেয় নাই। আল্লাহর নবী তখন বলে, হায় আমার উম্মত, আমার 23টা বছরের দিবানিশির এই মেহনতের কোনো কদর করলি না? 23 বছরের আমার এত কষ্টের কোনো কদর হলো না? হাসরের ময়দানে নবী, দোস্ত শুনেন, হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে, পিঠ, নবী তার পিঠ দেখাবে, পিঠ দেখায়া বলবে, উম্মত দেখ আমার পিঠ, চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি। তায়েফের বাচ্চারা যখন আমার পাথর মারছে, ওই পাথরের আঘাত সইতে গিয়ে। সেদিন দেখবেন, সেদিন বুঝবা যুবক, নওজোয়ান, তোমার জন্য কাঁদার কেউ নাই, তোমাদের জন্য ভাবার কেউ নাই। মা বাপ ছেড়ে দিছে তোমারে, যা বাবা, নষ্ট হয়ে যা। আহা, মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে, নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে, যা বাবা, পেটের ভুক লাগলে ভাত খাইয়ে যাইস, বাকি টাইম নষ্ট হয়ে যা। অভিভাবক ছেড়ে দিছে সন্তানকে, দুপুর বেলা বের হইছে, রাত 10টা পর্যন্ত, কারো কোনো পেরেশানি নাই। মা বাবার, ছেলেটা কি হচ্ছে, কার সাথে উঠতেছে, বসতেছে, খাইতেছে, চলতেছে, কারো কোনো পেরেশানি নেই। এভাবে জিন্দেগি চলে না বাজার, এভাবে জিন্দেগি চলে না। এজন্য আল্লাহ তাআলা প্রতিদিন ডাকে, আমার বান্দা, আমি কি অপরাধ করেছি? রাসূল প্রতিদিন বলে, আমার উম্মত, আমি কি অন্যায় করছি? আমার তায়েফের রক্তের কোনো দাম নাই, আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই। 14 দিন আমি পেটে পাথর বেঁধেছি, আমার সেই পাথরের বাঁধা পেটের কোনো মূল্য নাই। আমি 3 মাস ঘরে চুলায় আগুন জ্বলে নাই, আমার সেই জীবনের কোনো মূল্য নাই। মুসলমানের ছেলেরা, মুসলমানের বাবারা, তোমরা তোমাদের আল্লাহকে চেনো, তোমরা তোমাদের রাসূলকে চেনো। মোবাইল দিয়ে হইলেও নবীকে চেনো, রাসূলের জীবনী শোনো, তাইলেও ফায়দা হবে। এই জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনেক যুবক বসছো, মাশাআল্লাহ, আল্লাহ যত ছেলে বসছো, আল্লাহ তোমাদের ঈমান আমলের দৌলত দান করেন।
এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার, তো ওই দিলে আল্লাহ তাআলা ঈমান আমল দিয়েই দেবে। এজন্য তুমি আল্লাহর কাছে বলিও, আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন। ডান কাদের ফেরেশতা নেকি যে কোনো একটাতে 10 কমপক্ষে লেখে, আর বাম কাদের ফেরেশতা গুনাহ একটাই লেখে। গুনার পরিমাণ ঠিক যা তাই। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক কোরআনে বলে, তোমাদেরকে তোমাদের গুনার শাস্তি ঠিক গুনাহ পরিমাণ দেওয়া, অর্থাৎ গুনাহ ঠিক যতটা অতটাই লেখা। কিন্তু নেকির বেলায় আল্লাহ তাআলার কথা হলো, নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন তাকু হাসানা ইউদাইফা, আল্লাহ তাআলা বলেন যদি হয় একটি হাসানা, একটি নেক কাজ, প্রথমেই আল্লাহ বলেন ইউদাইফা, আল্লাহ এটাকে বৃদ্ধি করতে থাকে। ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে সেটাকে বাড়াইতে মহা প্রতিদান বানায় দেয়। এইমাত্র মাওলানা ইয়াহইয়া আপনাদেরকে বলতেছিল যে একটি টাকা আল্লাহর রাস্তায় দান করা, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলি কামাসালি হাব্বা, আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন একটা শস্য, সেটার মধ্যে 7টা শীষ, প্রতিটার মধ্যে 100টা করে দানা। মানে আল্লাহ তাআলা এইভাবে একটি টাকাকে আল্লাহ তাআলা 700 পর্যন্ত রূপান্তর করে, এরপরে আল্লাহ বলে আমি চাইলে আরো বাড়াইতে থাকি। তাইলে নেকির বেলায় এটা, নেকির সর্বনিম্ন পরিমাণ 10। কত? এজন্য ডান কাদের ফেরেশতা 10-এর কমে কিছু লেখে না। ডান কাদের ফেরেশতার ঘরে ওই খাতাতে 1, 2, 3-এর অঙ্ক নেই, উনি লেখেই 10। তো মজার বিষয় হলো 10ও লেখে না, উনি প্রতিটা নেকির বেলায় কমপক্ষে 10 তো হিসাবে আসছেই, কিন্তু 10 লেখে না। আল্লাহ তাআলার দিকে তাকায়, রব্বুল আলামিন ওই নেকিটাতে আল্লাহ তাআলা যত লিখতে ইঙ্গিত দেয় অত লেখে। এই জন্য আল্লাহ তাআলা কখনো ইঙ্গিত দেয় কারো ব্যাপারে যে 70 লেখ, কখনো বলে 700 লেখ, 7,000, 70,000, 7 লাখ, 70 লাখ, 7 কোটি, 70 কোটি, 70,000 লক্ষ কোটি, এভাবে আল্লাহ তাআলা যেটা বলে। কখনো কখনো হাদিসে আছে, কখনো কখনো আল্লাহ বলে ফেরেশতাকে তুমি লেখই না, আমি নিজে লিখব, সাআক্তুব, আমি লিখব। অর্থাৎ কম্পিউটারের একটা হিসাবের মধ্যে, কম্পিউটারের একটা রেঞ্জ আছে, এর বেশি এটার হিসাব করতে পারে না। ক্যালকুলেটরের একটা রেঞ্জ আছে, এর বেশি এটা আর কি করতে পারে না, হিসাব করতে পারে না। ফেরেশতারও একটা লেখার কি আছে, রেঞ্জ আছে। আল্লাহ যখন চায় ফেরেশতা যে দূর লিখতে পারে, আল্লাহর ইচ্ছা এত বেশি দিব, তো এই টাইপের ফেরেশতা কেমনে লিখবো? কথা বুঝেন নাই? ফেরেশতার এটা তো আর ধরে না। এই জন্য আল্লাহ তখন বলে তুমি লিখো না, আমি লিখব। ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আমার পক্ষ থেকে তোমাকে অফুরন্ত নেকি দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। আহা, এটা আরেকটা আশ্চর্য কথা, এটা আরো মজার বিষয়। বুঝেন, মনে করেন আপনি মোট 5 ওয়াক্ত নামাজ পড়ছেন 50 বছর। কয় বছর? 50 বছরে 5 ওয়াক্ত নামাজ যতগুলো হইল, মোট যত ওয়াক্ত নামাজ হলো, এই নামাজের যখন বিনিময় দেয় আল্লাহ আখিরাতে দিবে বিনিময়, তো এই বিনিময়ের ক্ষেত্রে যেই নামাজটা সবচেয়ে সুন্দর হয়েছে, আল্লাহ তাআলা এইটাকে মূল ধইরা এইটার সমান করে বাকি সবটিরও এইটার সমান করে নেকি দিয়ে দিবে। মানে এটার আরো বাংলায় বোঝেন,
আমরা যেমন কাঠের দোকানে শুনি ওই যে 12.5 মিল্লা, মানে কাঠ দুই রকম, 12.5, অর্থাৎ মেন মাঝখানের যেটা এটারে কয় সার, আর কাঠের ছাড়ি দিয়ে যেটা থাকে এটারে কি কয় 12.5 কয় না, 12.5 মিল্লা দেয়। মানে দুটোটা মিললে একদম সার দিলে 30,000, 12.5 মিললে 18,000, ঠিক না হাজি সাহেব? তাইলে এরকম 12.5 আছে, দুটোটারে মিলাইয়া আপনারটারে দিছে, ভালো মন্দ মিলে। আর আমাদের দেশে, আপনাদের এদিকে কয় কিনা জানি না, আমাদের লাকসামের দিকে অরে গড়ে, অরে গড়ে, অরে গড়ে আর কি, অরে গড়ে মিল্লা, মানে ভালো বুড়া মিল্লা মিলাইয়া দিস। রব্বুল আলামিন বলে আমি আল্লাহ 12.5 নেকি দেই না, অরে গড়ে দেই না। সবচেয়ে ভালো যেটা হইছে, যেই সেজদাটা সবচেয়ে সুন্দর হইছে, তোমার যদি সেজদার পরিমাণ হয় 1 লক্ষ, এই 1 লাখ সেজদার মধ্যে যেই সেজদাটা সবচেয়ে সুন্দর হইছে 1 লাখ সেজদারে আমি ওইটার মতো বানাইয়া নেকি দেব। এটা অর্থ হলো এটা, আহসানা মা আমিল, যতগুলো আমল সে করছে তার মধ্যে সবচেয়ে সুন্দর যেটা হইছে ওইটাকে ধরে নেকি দেবে, ওইটাকে ধরে দেবে। তাইলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেকির ক্ষেত্রে ডান কাঁধে এটা বাড়তে থাকে, আর গুনার ক্ষেত্রে বাম কাঁধে ঠিক যে দূর, শুধু এর দূরেই লেখে। বুঝছেন না কথাটা? তাহলে আমরা আপনাদের কাছে বুঝাইতে চাইলাম, প্রত্যেকটা আপনি এই অল্পটুকুর সময়ে আল্লাহর মহব্বতে দিল দিয়ে যদি শুনেন, এটুকুর কথা শুনলে আপনার বরকত আর বরকত। বুঝছেন না? এই জন্য হাদিসটা যেটা বলতেছিলাম, আল্লাহর কথার একটি অক্ষর শুনলেও নেকি আর নেকি, কোরআনের একটি অক্ষর পড়লে কি নেকি আর সর্বনিম্ন নেকি কত? 10, কিন্তু সেটাও 10 লেখে না, আল্লাহর ইশারায় ফেরেশতা বাড়াইয়া লেখে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় মনে রাখি, এই যে জুমার নামাজে ইমাম সাহেব বয়ান করে, অনেকে আমরা এটা বুঝি না আসলে বাজান। আমি এটা প্রায়ই বলি, মসজিদের ইমাম সাহেবের জুমার বয়ান সুর না থাকুক, পরিচিতি না থাকুক না, সবাই একবারে সারা দেশ জোড়া বক্তা হইতে হবে এটা জরুরি না। এটা আল্লাহর কসম, মালিকের ইচ্ছা। আল্লাহ যাকে যেভাবে তার দ্বীনের কাজে লাগাইতে চায় এটা আল্লাহ লাগায়। উনি খুব বড় বক্তা হয়ে গেছে, আর উনি একবারে বড় বক্তা না, সুডু বক্তা, উনি মাঝারি বক্তা, উনি শিকি বক্তা, উনি আদলি বক্তা, উনি রূপালী বক্তা, এটি ধোকা, এগুলা সব ধোকা। আল্লাহর কথা সবগুলোই দামি, বলেন আলহামদুলিল্লাহ। যে বলে তারটাই দাম, আসরের পরে বলুক, জোহরের পরে বলুক, ফজরের পরে বলুক, মাগরিবের পরে বলুক, আল্লাহর কথা যার জবানে বের হয় সেই দাম, ওই কথাটাই দাম। এজন্য মসজিদে জুমার নামাজের দিন ইমাম সাহেব বয়ান করে, আপনি পুরাটা আমল করতে পারতেন না, আপনিও জানেন আমিও জানি, কিন্তু ওই যে শুনতেছেন, এই শুনবার কারণে আপনার কানের মধ্যে যে শব্দগুলো ঢুকতেছে এগুলো যদি মনোযোগী হয়ে ঢুকে, এটারও আলাদা নেকি এবং বরকত আপনার আমল নামায় জমা হবে। এজন্য এটা অনেক জরুরি বিষয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, এই আমি এখন যেই সূরা পড়ছি এই সূরার মধ্যে একটু আগে দিয়ে এই আয়াতটা আছে, আহা এটা বড় কথা, সাংঘাতিক কথা। আল্লাহ বলেন, আমি যদি আমার কোনো বান্দার মধ্যে নেকির কল্যাণের মন মানসিকতা দেখি, তাহলেই আমি তার কানে আমার কথা শুনাই। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান, আল্লাহ বলেন আমি যদি দেখি তার মধ্যে আসলে সত্যকে গ্রহণ করার, ভালোকে গ্রহণ করার তার মধ্যে মানসিকতা আছে। ভাইয়া বললাম বুট খাইও না, এই যে লাল, তোমাকে বলছি বুট বাদাম খাইও না, একবার বললাম শুনলা না কেন? কেউ খাবা না ভাইয়া বুট বাদাম, এটা আমি পছন্দ করি না। আমি একজন মানুষের সামনে বললে আমার কোনো আপত্তি নাই,
কিন্তু গাফেল পছন্দ না আমার, কোন সময় আমি এটা সহ্য করি না। উপরে নিচে কোথাও কেউ গাফলত মানুষকে আমি শুনাইতে রাজি না। বসে বসে বুট খাবে, বন খাবে, বাদাম খাবে, সংগম করবো, ঠেলাঠেলি করবো, ধাক্কাধাক্কি করবো, এই সমস্ত মানুষকে শোনানোর কোনো ফায়দা নাই। যতক্ষণ দিল মোতাবাজ্জ না হয় শুনাইলে লাভ হয় না। গাফেল হইও না ভাইয়া, তুমি কষ্ট করে বসছো, তোমরা আল্লাহ বসাইছে হাজারো ছেলের মধ্য থেকে, আল্লাহ তোমারে দয়া করে বসাইছে। এটাই তো বললাম এখানে, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান, আল্লাহ বলেন আমি যদি দেখি কারো মধ্যে সত্যকে গ্রহণ করার, কল্যাণকে গ্রহণ করার মতো তার ভেতরের বিবেক অনুভূতি আছে, লা আসমাহুম, তাইলে আমি তাকে আমার কথা শোনাবো। এটা দয়া আল্লাহ, বিশ্বাস করেন আল্লাহর দয়া ছাড়া আল্লাহর কথা শুনতে পায় না, আল্লাহর দয়া ছাড়া। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হযরত বহুবার বলছে এই কথা, যে কসম কেউ একবার আল্লাহ এই কথা বলার জন্য আল্লাহ আগে ইচ্ছে করে আমার এই বান্দা আমার নামটা নিক, তখন বান্দা আল্লাহর নাম নেয়। বুঝাইতে পারলাম নি কথাটা? তোমার গায়ের জোরে হবে না, তোমার গায়ের জোরে মালিকের নামও বের হবে না। বহু নাফরমান পাত্তর দিয়ে বাইর হইল, তার জবান দিয়ে মালিকের নাম বাইর হয় না। খানা খায় ঠিকই, বহু বদনসিব মসজিদের সামনে দিয়ে হাইটা জায়গা, সেজদা তার কপালে জোটে না। বহু চা দোকানদার, তার চোখের সামনে মসজিদ, ঠিক মসজিদ বরাবর তার দোকান, এই ডাকাইতের দোকানে বইয়া মানুষে চা খাইয়া নামাজ পড়ে, তো ডাকাইতে নিজে সেজদা দেয় না। আছে না এমন? হ্যাঁ, এটা নসিব। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, মালিক যাকে দয়া করে, তাকে আল্লাহর কথা শুনবার, বলবার, বুঝবার, মানবার তৌফিক দেয়। বিশ্বাস করেন এটা অনেক বড় নিয়ামত। এটা কোরআনের আয়াত, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন আমি যাকে সিদ্ধান্ত নেই হেদায়েত দেব, আমি আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেই। এটা আল্লাহর ফয়সালা হয়, আল্লাহ সিদ্ধান্ত নেয় তারে আমি দিনদার বানাবো, তারে দিনদার বানাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ফয়সালা নিছে, উনি নবীজির গর্দান নিবে, চোখ লাল, বুকের মধ্যে রাগ, হাতে তলোয়ার, ওনার সিদ্ধান্ত নবীজিকে হত্যা করবে। আল্লাহ বলে আমার সিদ্ধান্ত তোরে হেদায়েত দেব। আউগা ঠিক কিনা বলেন না কেন? আল্লাহর সিদ্ধান্ত তো মালিক বলে আও আগা ভাগ, সাই জামা জুমা বদলাইও না, এলো। এই অবস্থাতে রব্বুল আলামিন হেদায়েত দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি, এই দোয়ার মধ্যে ব্যাখ্যায় আছে, নবীজি বলছে প্রতিটা মানুষের কলব, দিল আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে থাকে। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান, প্রত্যেকটা মানুষের দিল আল্লাহ তাআলার কুদরতি দুই আঙ্গুলের মাঝে থাকে। ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছে ওই দিল বদলাইতে পারে। আল্লাহ চাইলে উলট পালট করে দেয়, আল্লাহ তাআলা চাইলে দিল বদলায়। এজন্য ওমরের শক্ত দিল, পাষাণ দিল আল্লাহ বদলায় দিছে, তো নরম দিল হয়ে গেছে, নরম দিল। এজন্য কোরআনুল কারীমে আছে, ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা মনে রাখো, তোমার দিলের তামান্না আর আমার ফয়সালা দুই রকম হয়ে যায়। আরেক অর্থ হইল যে তোমার দিলের ইচ্ছা আর আমার দিল বদলানো ভিন্ন হয়ে যায়। তুমি ইচ্ছা করছে একরকম, আমি তোমার ব্যাপারে দিল বদলাই দেই ভিন্ন রকম। এজন্য আমার অনুরোধ, প্রত্যেক দিন বলি, জুমার বয়ান যখনই মসজিদে যাবেন, একেবারে শুরু থেকে, এই যুবক ভাইরা তোমরাও, অনেক ছেলে তোমরা মসজিদে যাও ভাই ঠিক আছে, কিন্তু বারান্দায় বসে থাকো,
দাক্কি করো, রসিকতা করো। আরে দোস্ত, জিন্দেগি কতক্ষণ রসিকতা করলে? আমার শুধু এই কথাটা বুঝাও, আসলে রসিকতা কি কোনো টাইম টেবিল নাই? আর বিনোদনের কেকের কোনো টাইম টেবিল নাই। একটা মানুষকে সারা দিনে ধাক্কি এই নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি এ তামসা করতে মন চাই, এটা কতক্ষণ কতক্ষণ ভাল লাগে? একজন মানুষের কতক্ষণ ঘুম যাইতে মনে করে? একজন মানুষের কতক্ষণ তামসা করতে মন চায়? এটার কি কোনো লিমিট নেই? এক সপ্তাহ পরে তুমি, এক সপ্তাহ তো তোমার মসজিদে দেখা যায় নাই, একটা সপ্তাহ পরে শুক্রবারে আধা ঘন্টা টাইমের জন্য আল্লাহর ঘর মসজিদে আসছো, শয়তান তোমারে তখনও কামড়ায়? ইবলিস কি তখন তোমারে তখনও ছাড় দেয় না? তখনও তুমি বারান্দাত বসে বসে ধাক্কি করো, ঠেলাঠেলি করো। আশ্চর্য কথা। তাহলে আল্লাহর কথা কখন শুনবা ভাইয়া? আখিরাতের কথা কখন শুনবা? কেমনে বললে বুঝবা? কিভাবে বললে বুঝবে এরা? অনেক মুরব্বী আছে, এই মুরব্বী অনেক কিছু মুরব্বীরও আছে বদভ্যাস, বসে বসে মসজিদে গিয়া ইমাম সাহেব জুমার বয়ান করে, সামনের কাতার দখল করে থাকে, কিন্তু বইয়ে বইয়ে জিমা এরম করে, বইয়ে বইয়ে জিমান কেন? আমার মসজিদে তো কোনো বুড়া 200 বছরের বুড়াও জিমাইতারে, জিমানের সিস্টেমে নাই, ডরেও তো চোখ বন্ধ করে না, শতবদ নাই, শতবদ করে কেন? আপনি আসছেন আল্লাহর ঘরে, শুনবেন না কেন? মনোযোগী হবেন না কেন? আমি একদিন এক মুরব্বিরে জিজ্ঞেসি, আপনি বলেন প্রতিদিন 1টার দিকে 12:30 1টার সময় আপনার ঘুমাননি? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার না, শুক্রবারে ঘুম যাতা দেয়। কি ব্যাপার? ঘটনাটা কি? গাফলা, কামখেয়ালি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আল্লাহ তাআলা এটার জন্য বলেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমাআহু ওয়ালাউ আসমাআহু লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ তাআলা এটা বহুত বড় ইহসান মালিকের। আল্লাহ বলেন, আমি চাইলে শুনাই, আমি মহব্বত করলে হেদায়েত দেই, আমি আল্লাহ পছন্দ করলে আমার রাস্তায় টেনে নিয়ে আসি। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ বলেন, আমি যাকে পছন্দ করি, ইচ্ছে করি, আমি তাকে টেনে, জজব মানে হলো টাইনা নিয়ে আসি, আকর্ষণ করে আমি আমার দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। সে যায় উল্টো দিকে, আমি আল্লাহ টেনে নিয়ে আসি আমার দিকে। সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলেন, আমার রাস্তায় একটু যদি কেউ আগায়, আমি আল্লাহ তার চাইতে বেশি গতিতে আমি আল্লাহ তাআলা তাকে এগিয়ে হেদায়েত দিয়ে দেই। এটার উদাহরণ আমরা ওস্তাদদের মুখে এভাবে শুনছি যে মা যখন তার ছোট ছেলেকে হাঁটা শিখায়, বাচ্চাকে, তখন মা একটু দূরে বাচ্চাটাকে দাঁড় করাইয়া এরপরে এই পাশ থেকে মা বলে, আব্বু আসো আসো আসো, আব্বু একটু একটু আসো। তো বাচ্চা 2 কদম 3 কদম দিয়েই বাচ্চাটা পড়ে যায়, ঠিক না? মা তখন দৌড়াইয়া গিয়া মহব্বত করে আদর করে কোলে তুলে নেয়, এরপরে আদর করে চুমা দেয়। রব্বুল আলামিন যখন বলে, আমার বান্দা আমার রাস্তায় 2-4 কদমই আগাও, 2-4 কদম আগাইলেই আমি আল্লাহ নিজে আগায় গিয়ে তোমার কোলে তুলে নেব, আদর করবো, আমি আদর করব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা করে, আল্লাহ তখন বান্দাকে আদর করে যেন পিঠে এবং মাথায় হাত বুলায়, হাত বুলায়। আনিস আসছো না, সেজদা করলাম, খুশি হইলাম, আদর করে বুলায়। আল্লাহর পেয়ারা বান্দারা মালিকের স্পর্শ পায়। সুবহানাল্লাহ। মালিকের স্পর্শ, মালিকের অস্তিত্ব কলিজার মধ্যে অনুভব করে, দিলের মধ্যে অনুভব করে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। নামাজে কোরআন শরীফ পড়ে না, তেলাওয়াত অবস্থায় একটু সামনে আগায় গেছে, আবার পিছায় পড়ছে। নামাজ শেষ করছে, আর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি করলেন এটা? একটু আগায় আবার পিছায় গেলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা জান্নাতের ফলের কথা, জান্নাতের এই আয়াত যখন পড়তেছিলাম,
তো আমি দেখছিলাম যে জান্নাতের ফলের গাছ আমার সামনে দাঁড়ানো, এই জন্য একটু আগাইয়ে গেছিলাম, মন চাইছিল ফলের একটা থোকা খুলুম, মানে সিরালুম। আবার ভাবলাম এটা তো দুনিয়া, এই জন্য ছিঁড়ি নাই, আর আবার বিছায় পড়ছি। মানে এমন ভাবে দেখছি, এমন ভাবে দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা দিতেন, সাহাবীরা বলেন আমরা শুনতাম, নাসমাউ লাহু আজিরান কা আজিরিল মির্জা। আল্লাহর নবীর সাহাবীরা বলেন ডেকচির মধ্যে পানি গরম করিলে, উতরাইলে যেরকম ডগডগ আওয়াজ করে, গড়গড় আওয়াজ করে, সাহাবীরা বলেন আল্লাহর নবী সেজদার মধ্যে এইভাবে কাঁদতেন, আমরা তার কলিজার ভেতরে এই ডেকচির উত্তপ্ত গরম পানির ডগডগে আওয়াজের মতো শুনতে পেতাম। কি নামাজ পড়তেন, কেমন সেজদা করতেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে আল্লাহর নবী যখন সেজদা করতেন তাহাজ্জুদে, রাত গভীরে, এত লম্বা সেজদা করতেন, এত লম্বা সেজদা দিতেন, হযরত আয়েশা বলেন আমি ভাবতাম হায় তিনি ইন্তেকাল করলেন কিনা, তিনি মারা গেলেন কিনা। তো আমি নিজেই নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের আঙ্গুলে হাত দিয়ে মানে অনুভূতি চাইতাম জীবিত আছে কিনা। এত লম্বা সেজদা দিতেন, এত লম্বা সেজদা দিতেন। এজন্য ভাইজান আমার বাপ, এটা অনুভূতির ব্যাপার। আল্লাহর রাস্তায় আসতে পারা, আল্লাহর কথা শুনতে পারা, দ্বীনের আয়োজন করা, আল্লাহর কথা বলতে পারা, কোরআনের একটা মজলিসের ইন্তজাম করা, হ্যাঁ, অনেক বড় ইহসান ও করম ছাড়া কিছু। তোমার দ্বারা আল্লাহ তাআলা একটা ভালো কাজ করাইছে, যে ছেলেরা করছে মাশাআল্লাহ। শামীম ভাই আমারে আবদার করে বলছে, মূলত ওনার আবদারের কারণে আমি এই সময়টুকু মিলাইছি। তো মহব্বত করে বলছে যে, উনি নিজেই বলছে যে ছেলেরা, ছোট ছোট ছেলেরা আয়োজন করে, তা আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই নওজোয়ানদেরকে আগামী দিনে ইমাম মাহাদির সাথে অন্তর্ভুক্ত করুক। বলেন আমিন। আজ মাহাদির পক্ষেই লোক দরকার দোস্ত, শয়তানের পক্ষে লোকের অভাব নাই, বেঈমানের পক্ষে লোকের অভাব নাই। যারা আল্লাহর নাফরমানির দিকে ডাকে, মাওলানা ইয়াহিয়া বলছিল না, আমি তো এসে শুনছি 31st নাইট আপনার 31শে ডিসেম্বর আমার বাংলাদেশের কক্সবাজারে কোনো পর্যটক, কোনো হোটেল মোটেল সব ফিল আপ, পর্যটকরা সবাই 31শে ডিসেম্বর উদযাপন করার জন্য নারী পুরুষ অবাধে ছুটছে সেখানে। অথচ তার এক সপ্তাহ আগে কক্সবাজারে আপন স্বামী এবং সন্তান, স্বামী এবং সন্তানের সামনে তাদেরকে বেঁধে রেখে তাদের স্বামীর স্ত্রী সন্তানের মাকে গণধর্ষণ করছে পর্যটক। এই কক্সবাজারেই তো কয়দিন আগে এটা নিয়ে তুলকালাম চলতেছে। কিন্তু কি পরিমাণ নির্লজ্জ! আহা, মানুষের বিবেক, ইনসানিয়ত বলতে, মনুষ্যত্ব বলতে কিছু নেই। এক সপ্তাহ হয় নাই যেখানে নারী ধর্ষিতা আপন স্বামী সন্তানের সামনে যাকে ছিনিয়ে নিয়ে গেছে। এত নির্মম ঘটনার পরেও সারা দেশ থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ, নারী পুরুষ ওইখানেই ছুটে গেছে, ওইখানে 31শে ডিসেম্বর পালন। আহা, কি পরিমাণ আহাজারি করে কক্সবাজারের ঢেউ। মাঝে মাঝে আমার এটা মনে হয়, সাগরের এই উতাল পাতাল ঢেউ আল্লাহর কাছে যেন বলে, মাওলা ঢেউর মাত্রাটা আরেকটু বাড়ায় দেই না, তোমার এই নাফরমান গুলোকে ডুবাইয়া দেই। হায়, সাগরের এই মাত্রা যদি, ঢেউয়ের মাত্রা যদি আর একটু বেড়ে যায়, তো এই নাফরমান নারী পুরুষগুলো তো একটা টানের লগে ভাইসা যাবে, সব একটা টানের লগে ভাইসা যাবে। ইন্দোনেশিয়াতে যখন সুনামি হয়েছিল তখন তো ওই সাগরেরই ঢেউ উঠছিল, ওই সময় তো হাজারো মানুষ সাগরের পারে ছিল, তছনছ করে ফেলেছে, তছনছ করে। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন।
আল্লাহ বলে, ও মানুষ, রাত গভীরে নিরাপদে আরামসে ঘুমায় গেছো, আর ভেবেছো আমার আযাব আসবে না ঘুমের মধ্যে? না, এটা ভেবো না। হতে পারে আমি আল্লাহ ঘুমন্ত অবস্থায় আযাব দিয়ে ধ্বংস করে দিই। ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় আমি আল্লাহ দেখাইছি যে ঘুমন্ত মানুষ রাত গভীরে ট্রেন আরে লঞ্চ জ্বলে ছাই হয়ে গেছে। আহা, এটা কি আশ্চর্য বলেন! চতুর্দিকে পানি, পানি দিয়ে আগুন নিবায়, সেই পানির উপরে ভাসমান লঞ্চ, পানির উপরে ভাসমান লঞ্চ জ্বলে পুড়ে ঘুমন্ত মানুষগুলোকে জ্বালায় ফেলছে। কোনোভাবেই সঠিক হিসাব পাবে না, কারণ লঞ্চ আর আপনার বিমান এক কথা না। বিমানের ইমিত ভাষা করতেছ, হাসি ফুর্তি আনন্দ করছো, এই অবস্থাতেও আমার আযাব আসে। আমি আল্লাহ বিগত দিনের বহু জাতিকে আমি আল্লাহ রাতের ঘুমন্ত অবস্থায়ও ধ্বংস করছি, দিনের খেলতামাশার মাঠে রাইকেও ধ্বংস করে দিছি। ওয়াকাম আহলাকনা মিন কারিয়াতিন, আল্লাহ বলেন বহু জাতি শেষ করছি। এজন্য গাফিল হইও না বাপ, বাপ গাফিল হইও না। দিবানিশির এই এক চিৎকার নিয়েই চিল্লাইতেছি, রাত নাই দিন নাই। আমি এইমাত্র বললাম শামীম ভাইরে, গতকালকে রাত্রে আমি ফজরের নামাজ আইসা পড়ছি, ফজরের নামাজ সারা রাত গাড়িতে জ্যামে আটকাইছিলাম ঢাকা গাজীপুর। রাত নাই দিবানিশি মালিকের ঘর আল্লাহর কথা বলার জন্য দৌড়াচ্ছে, শুধু এক ফিকিরে আমার এই নওজোয়ান ছেলেগুলো আল্লাহকে চিনবে। ওরা আমাদের দলছুট হয়ে যাচ্ছে, হাতছাড়া হয়ে যাচ্ছে। এরা আমার ভাই, এরা আমার সন্তান, এরা আমাদের ভাতিজা, এরা আমাদের ভাগিনা। আজকে আমাদের এই যুবক বয়সী ছেলেগুলো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। জিন্দেগির কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, গন্তব্য নাই। কি করছে, কি করবে, কি করা উচিত কিছুই জানে না, কিছুই জানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন। আল্লাহকে ছেড়ে সারাদিনে এশার পর্যন্ত নামাজ, আজকে এশার নামাজ পর্যন্ত নামাজ শেষ হয়ে গেছে না? 5 ওয়াক্ত নামাজ শেষ হয়েছে না আজকে? কত ভাই তো এমন আছো এখানে একটা নামাজও পড়ো নাই। হায় মুসলমান, কেন সিজদা করলা না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা, আমার মতো দয়ালু মনিব থেকে কে রে তোরে আলাদা করে দিল? মা গাররাকা, আরে বান্দা আমার থেকে কেন আলাদা হলি? আমি কি অপরাধ করেছি? সারাদিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি? আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি? মা গাররা, এই যুবক, তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা, বল। কেন সিজদা করলি না ভাইয়া? আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে? কি অন্যায়, কি না দিছে মালিক? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এটা আল্লাহর ডাক। আল্লাহ বলেন, বান্দা, কে রে তোরে আমার থেকে আলাদা করল? কেন রে তুই আমারে ছাড়লি? আমি কি দোষ করছি? হাদিসের মধ্যে আছে, লাইসা মিন ইয়াউমিন ইল্লা ইউরাজু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা উম্মতিহি গুদওয়াতান ওয়া আশিয়াতান। শোনো যুবক, আল্লাহর নবী বলেন প্রতিদিন 2 বার, সকালে একবার, সন্ধ্যায় একবার, আমার উম্মতের আমল আমি রাসূলের সামনে ফেরেশতারা পেশ করে। হায় হায়, নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয়, ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা সিজদা দেয় নাই, একটা সিজদা, একটা সিজদা দেয় নাই।
আল্লাহর নবী তখন বলে, হায় আমার উম্মত, আমার 23টা বছরের দিবানিশির এই মেহনতের কোনো কদর করলি না? 23 বছরের আমার এত কষ্টের কোনো কদর হলো না? হাসরের ময়দানে নবী, দোস্ত শুনেন, হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে, পিঠ, নবী তার পিঠ দেখাবে, পিঠ দেখায়া বলবে, উম্মত দেখ আমার পিঠ, চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি। তায়েফের বাচ্চারা যখন আমার পাথর মারছে, ওই পাথরের আঘাত সইতে গিয়ে। সেদিন দেখবেন, সেদিন বুঝবা যুবক, নওজোয়ান, তোমার জন্য কাঁদার কেউ নাই, তোমাদের জন্য ভাবার কেউ নাই। মা বাপ ছেড়ে দিছে তোমারে, যা বাবা নষ্ট হয়ে যা। আহা, মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে, নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে, যা বাবা পেটের বুক লাগলে ভাত খাইয়ে যাইস, বাকি টাইম নষ্ট হয়ে যায়। অভিভাবক ছেড়ে দিছে সন্তানকে, দুপুর বেলা বের হইছে রাত 10টা পর্যন্ত, কারো কোনো পেরেশানি নাই। মা বাবার ছেলেটা কি হচ্ছে, কার সাথে উঠতেছে, বসতেছে, খাইতেছে, চলতেছে, কারো কোনো পেরেশানি নেই। এভাবে জিন্দেগি চলে না বাজার, এভাবে জিন্দেগি চলে না। এজন্য আল্লাহ তাআলা প্রতিদিন ডাকে, আমার বান্দা আমি কি অপরাধ করেছি। রাসূল প্রতিদিন বলে, আমার উম্মত আমি কি অন্যায় করছি। আমার তায়েফের রক্তের কোনো দাম নাই, আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই। 14 দিন আমি পেটে পাথর বেঁধেছি, আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই। আমি 3 মাস ঘরে চুলায় আগুন জ্বলে নাই, আমার সেই জীবনের কোনো মূল্য নাই। মুসলমানের ছেলেরা, মুসলমানের বাবারা, তোমরা তোমাদের আল্লাহকে চেনো, তোমরা তোমাদের রাসূলকে চেনো। মোবাইল দিয়ে হইলেও নবীকে চেনো, রাসূলের জীবনী শোনো, তাইলেও ফায়দা হবে। এই জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনেক যুবক বসছো মাশাআল্লাহ, আল্লাহ যত ছেলে বসছো, আল্লাহ তোমাদের ঈমান আমলের দৌলত দান করেন। এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার, তো ওই দিলে আল্লাহ তাআলা ঈমান আমল দিয়েই দেবে। এজন্য তুমি আল্লাহর কাছে বলিও, আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন, আপনার দ্বীনের জন্য গ্রহণ করেন। চলেন, আমি যে আয়াত পড়ছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা আনফালের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই যে পিছনে তাকায়ও না ভাইয়া, পিছনে তাকাও, যে আসো আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এটা আল্লাহর ডাক। কার ডাক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমার মালিকের ডাক। মালিকের এই ডাকে পৃথিবীর সবচেয়ে বেশি মায়া। সন্তান যখন, মা যখন সন্তানকে ডাকে, ওই ডাকে যেতটুকু মায়া, বাবা সন্তানকে ডাকলে যতটুকু মায়া, আল্লাহর কসম এই ডাকের মধ্যে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মায়া এর মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। আল্লাহ বলেন, বান্দা তুমি কালেমা পড়েছো, তুমি নিজেকে মুসলমান পরিচয় দিয়েছো, আমি আল্লাহ খুশি হলাম, তোমার ঈমান গ্রহণ করে নিলাম। আমি আল্লাহ এই কারণেই তোমাকে ঈমানদার বলে ডাক দিলাম। এটা প্রমাণ করে যে আল্লাহ আমার ঈমান গ্রহণ করছে। বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটি কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার আছে। 89, 8, 9, 89 বার আল্লাহ তাআলা 89 বার আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বলছে। কি বলছে? দারুণ কথা। আল্লাহ বলেন, বান্দা তোমার ঈমান আমি গ্রহণ করলাম, এজন্য তোমাকে ঈমানদার বলে ডাক দিলাম। এবার তোমারে এরকম ঈমানদার বলে ডাক দিয়ে
কিছু আমলের কথা বললাম, এই কাজগুলো তুমি ঠিক মতো করবা, আমার জান্নাত আমি আল্লাহ তোমারে বুঝাই দেব। ঈমানওয়ালার জন্যই জান্নাত। জান্নাত আল্লাহ বানাইছেন কার জন্য? আমাদের জন্য। এই যে আপনারা যারা বসছেন এখানে, ছোট বড় একের বিশ্বাস আল্লাহ তাআলা জান্নাত বানাইছে আমাদের জন্য। কাদের জন্য ভাইয়া বলো না? আমার জন্য। এই তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। বিদারে ধমক দিলাম দোস্ত, তোমার জন্য। রাগ হইও না, আল্লাহ তোমারে কবুল করেন, আল্লাহ তোমারে নামাজি বানায়। কারোর প্রতি তো এমনি তো কোনো বিদ্বেষ নাই, ঠিক না ভাইয়া? কারোর সাথে কি কোনো আলাদা দুশ্মনী আছে কি? তো আল্লাহ তাআলা বলেন ঈমান আমি গ্রহণ করলাম, ঈমানের বিনিময়ে জান্নাত। যত লোক ঈমানদার আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত তোমাদের জন্য। সুবহানাল্লাহ। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি থাকা? ঈমান থাকা। ঈমান থাকা, ঈমান। একটা মজার কথা শুনেন, আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু হযরতের বয়ানে আমি শুনছি। হযরত বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার আমল মিজানের পাল্লার মধ্যে মাপবেন। এটা জানেননি? মিজানের পাল্লাতে যে আমাদের আমল মাপা হবে, এটা শুনছেন? এই মাপাটা কি রকম, এটা হুজুরে সবচেয়ে সুন্দর আমি ওনার থেকে বুঝছি। হুজুরে বলেন যে এই মিজানের পাল্লায় ঈমানদারের নেক আমল আর ঈমানদারের আমল আল্লাহ তাআলা দুইবার মাপাইবেন। কয়বার? এক নাম্বার হলো যে ঈমান, এটা যদি থাকে, কারো যদি এক জাররা, এক বিন্দু পরিমাণও ঈমান থাকে, তাহলে এই ঈমান একটা নেক কর্ম, মানে এটা একটা নেক কাজ। ঈমানটাই একটা কি আমল? নেক আমল। কথা বুঝছেন? এটা একটা নেক কাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক পাল্লার মধ্যে তার পুরা জিন্দেগীর গুনাহ এটার মধ্যে উঠাবে, আরেক পাল্লার মধ্যে প্রথমত শুধুমাত্র ঈমানটা, এটা একবারে বিন্দু পরিমাণ হোক, সরিষার দানা, মিসকালা হাব্বাতিন মিন খারদাল। কোরআনেও আছে, হাদিসেও আছে, আল্লাহ বলছে, নবীজিও বলছে, সরিষার দানা পরিমাণ ঈমানটুকু যারা আছে, এটাই আল্লাহ তাআলা আরেকটা পাল্লার মধ্যে ফেরেশতারা রাখবেন। তাহলে এক পাল্লার মধ্যে কি? গুনাহ, আরেক পাল্লার মধ্যে শুধু ঈমানটা। এই শুধু ঈমানটা রাখার কারণে গুনার পাল্লা যদি 7 আসমানের চাইতে ভারী হয়, গুনার পরিমাণ যদি 7টা পৃথিবী বরাবরও হয়, তারপরেও এই ঈমানের এই সামান্যটুকু সমস্ত গুনার পাল্লার চাইতে ঈমানের পাল্লা ভারী হবে। আর ফেরেশতা ঘোষণা দিবে, তুমি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইলা, খুলুদ ফিন্নার, অর্থাৎ তুমি চিরস্থায়ী জাহান্নামী হবে না। এখন ফেরেশতা বলবে, তবে দাঁড়াও, তোমার ফয়সালা এখনো শেষ হয়েছে না। প্রথমত তুমি এই নিশ্চয়তা পাইলা যে তুমি চিরস্থায়ী কি না, জাহান্নামী না। তবে এখনই ডাইরেক্ট জান্নাতে যাইবা নাকি একটু ঘুরাইন লাগবো, এইটা একটু কাম বাকি আছে। তখন ওই ঈমানটাকে সরাইয়া তার বাকি যত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, দান, সাদাকা, জিকির, তাসবিহ, তেলাওয়াত, আরো নেক আমল আছে না, এই নেক আমলগুলো এবার ওই পাল্লাতে রাখা। এই পাল্লিতে রাখলে ঈমান আরে নেক আমল এবার আবার টান দিবে, আবার টান দিলে এইবার যদি নেক আমলের পাল্লা গুনার পাল্লার চাইতে ভারী হয়, তো এখনই জান্নাত। মানে এক ঈমানের কারণে তো প্রথমে কি হয়ে গেছে, বরাদ্দ আসিল, এখন বাকি নেকের পাল্লাও গুনার চাইতে কি ভারী। এইবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, তুমি ডাইরেক্ট এই দিক দিয়ে গিয়েই উঠবা, উঠলেই দেখবে জান্নাত, মানে ডাইরেক্ট জান্নাত। আর যার নেকিগুলো রাখার পরে গুনার পাল্লা ভারী হবে, তাকে বলা হবে
তুমি প্রথমত জাহান্নামে যাও, জাহান্নামে এই গুনার সমপরিমাণ শাস্তি ভোগ করার পর তারপরে ওই যে প্রথম ঈমানটুকু থাকার কারণে ওইটুকুর কারণে তুমি জান্নাতি হবা, তবে আযাব ভোগ করে এরপরে ওই ঈমানের কারণে তোমাকে আবার জান্নাতে নিয়ে আসা হবে। তাহলে ঈমান কত বড় নিয়ামত। ঈমান এক নম্বরে প্রথমত ঈমানের সাথে নেক আমল যদি ভারী হয় তাহলে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। আরেকবারে ঈমানের সাথে যদি গুনার পাল্লাও ভারী হয় তাহলে জাহান্নামের আযাব ভোগ করাইয়া হলেও ঈমান তাকে জান্নাতে আনবেই আনবে।